ট্রাম্পের সাথে প্রায় সব বিষয়ে দ্বিমত ছিল পোপ লিওর পূর্বসূরি পোপ ফ্রান্সিসের। বিশেষ করে ট্রাম্পের সীমান্ত অভিবাসন নীতির তীব্র সমালোচনা করে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। নতুন পোপ লিও চতুর্দশ অভিবাসী, দরিদ্র আর পরিবেশ নিয়ে ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গির সাথে একমত। ক্যাথলিক চার্চের নেতা হিসেবে প্রথম বিদেশ সফরে পোপ লিও এবার মধ্যপ্রাচ্যে দিলেন সম্প্রীতির বার্তা। ফিলিস্তিনের গাজা এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লেবানন যাওয়ার পথে কথা বলেন পোপ। ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করে জানান, ইসরায়েল এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সবাই জানি ইসরায়েল সমাধান মেনে নিচ্ছে না, কিন্তু আমরা এটাকেই একমাত্র সমাধান হিসেবে দেখছি। আমরা ইসরায়েলেরও বন্ধু এবং দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রাখতে চাই, যাতে সবার জন্য ন্যায়সঙ্গত সমাধানের দিকে এগোনো যায়। রবিবার লেবাননে পৌঁছান খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু পোপ লিও। এ সময় তাকে স্বাগত জানান হিজবুল্লাহর সমর্থকরা। লেবাননের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পোপ জানান, লেবাননের শান্তি প্রতিষ্ঠা এখন বড় দাবি। লেবাননের শান্তি শব্দটি অনেক কিছু। এখানে এত মানুষ শান্তির জন্য কাজ করছেন, তবে তাদের জীবন আজ অন্ধকারে। অনেক সময় গড়িয়েছে, অনেক রক্ত ঝরেছে। এবার এখানে সত্যি সংঘাত বন্ধের সময় হয়েছে। সফরকালে পোপ সতর্ক করে বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে বাড়তে থাকা রক্তক্ষয়ী সংঘাত মানবজাতির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। পোপ লিও চতুর্দশ বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করতে পারেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।